किस्मत की सबसे खूबसूरत आदत पता है क्या है? वो वक्त आने के बदलती है। আর মাধবন অথবা মাধব, এক নামে যাকে রেহনা হে তেরে দিল মের কিউট বয় হিসাবে সকলেই চিনে। সাম্প্রতিক এই অভিনেতা দর্শকদের কাছে বিভিন্ন রূপে হাজির হয়ে তার সাফল্য অভিনেতা হিসাবে মর্যাদা লাভ করেছেন। নিজের সাফল্য, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন দর্শকদেরকে। তিনি বলতে চেয়েছেন, মোট 4টি বিষয় যদি মাথায় রেখে চলা যায় তাহলে সিনেমার বাইরে নিজের ব্যক্তিগত জীবনকে কিভাবে সাফল্য এবং সুন্দর রাখা যায়। এ বিষয়ে কথা শুরু করতেই তিনি বলেন, পরিবারের শান্তি সবকিছু বজায় রাখতে আমরা যদি 4টি ফর্মুলা সর্বদা মাথায় রাখি তাহলে আমাদের পরিবারের সুখ, আর্থিক সব দিকেই ভালো কিছুই হবে। তার মতে পরিবারের ভিতরে সবসময় নীতিবাচক তর্ক, মতামত পরিবারের শান্তিকে নষ্ট করে থাকে। মানুষের মধ্যে মতের অমিল হতেই পারে, আর সবকিছু একত্রে মেনে নিলেই সেই পরিবারের সকল সুব্যবস্থা সুন্দর হয়ে আসে। অভিনেতা মাধবন বলেন, জীবনে কি পেলেন না পেলেন এইসব নিয়ে কখনোই চিন্তা করবেন না। যেটা আপনার কাছে নেই তা নিয়ে অপেক্ষা না করে নতুন কিছু করা এবং যা আছে তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা সবসময় উচিত। মাধবনের মতে মানসিক প্রশান্তির জন্য অভিযোগকে বাদ দিতে হবে, তাহলেই জীবনটা আরো সুন্দর হয়ে আসবে। অভিনেতা আর মাধবন বলেন, পরিশ্রম সঠিক সময় করতে হবে, আলসে ভাব দূর করতে হবে। আলসে ত্যাগ করলে জীবনে শান্তি চলে আসবে, কাজে মন বসবে এবং পরিবার সবকিছুই যেন ধীরে ধীরে গুছিয়ে আসবে। সর্বশেষ অভিনেতা মাধবন বলেন, বাড়ি ঘর সবসময় পরিষ্কার এবং গোছানো রাখতে হবে। এর ফলে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক সবকিছুই গোছানো মনে হবে। যদি নোংরা এলোমেলো জীবনযাপন আপনি রাখেন তাহলে আপনার জীবনটাও আস্তে আস্তে ওই বাড়ির ভেতরেই নোংরা হয়ে যাবে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আর মাধবন তার ব্যক্তিগত জীবনের সাফল্যের বিষয়গুলো তুলে ধরেছেন। উল্লেখিত দুরান্দার সিনেমার মাধ্যমে নতুন করে বলিউডের সাফল্য তারকা হিসেবে নাম কামিয়েছেন আর মাধবন। সাম্প্রতিক তার এই সাফল্যর গল্প শেয়ার করার সময় তার ব্যক্তিগত জীবনের 4টি পরামর্শ তার শ্রোতাদের জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।